সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের বিজয় মরণে। সালাম সালাম হাজার সালাম। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মায়ের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মায়ের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ও আমার দেশের মাটি, ও আমার দেশের মাটি, তোমার তরে পাঠাই সালাম। ও আমার দেশের মাটি, তোমার তরে পাঠাই সালাম। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। সবকটা জানালা খুলে দাও না, সবকটি জানালা খুলে দাও না, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? হাই গাইস, আমি বাবু এসজে ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকেন এবং সুস্থ থাকুন, এই কামনায় এসজে ফালতু কথা সর্বোপরি সবসময় করে থাকে। এর মধ্যে আপনারা বর্তমান যে প্রেক্ষাপট এবং ভোটের দিন ঘনিয়ে আসছে, তাই দেখে শুনে যোগ্য ব্যক্তিকে অবশ্যই ভোট দেওয়ার চেষ্টা করুন এবং হানা বিষয়ে যে ভোটটি আছে অবশ্যই যেটি দেশের জন্য, স্বার্থের জন্য, আমাদের মানচিত্রের জন্য, আমাদের পতাকার জন্য এবং আমাদের সার্বভৌমত্বের জন্য যে জিনিসটি ভালো, অবশ্যই হানা পক্ষে সেদিকেই ভোট দেবেন। অবশ্যই কাউকে বলবো না যে আপনি হায়ে ভোট দেন অথবা নায়ে দেন। আপনারা বিবেক সম্পন্ন ব্যক্তি, আপনারা অবশ্যই জেনে বুঝে এবং ভালো করে পড়ে যেখানে ভোট দেওয়ার প্রয়োজন সেখানে প্রয়োগ করুন। তো যাই হোক, অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থা খুব কঠিন একটি সমস্যার মধ্যেই চলছে, মানে একটি বাজে অবস্থা, যার মধ্যে যারা আমাদের জাতীয় দলের শুধুমাত্র নাজমুল ইসলাম বাদে, নাজমুল ইসলাম শান্ত বাদে আর বর্তমানে কেউ খেলে না। যাই হোক, তারা সবাই মিলে সুন্দর আকারে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে আপনার বর্তমানে যে পরিচালক আছে তাকে আমরা চাই না, বাস এটাই কথা। তাকে সরাইলে আমরা বিপিএল খেলবো। আরো আরেকটি কথা বলেছেন সুন্দর আকারে এবং সুন্দরভাবে বলেছেন যে হলো গিয়া তারা বিসিবির টাকা দিয়ে চলে না, মানে রাষ্ট্রের টাকা দিয়ে চলে না, তাদেরকে আইসিসি চালায় এবং যারা স্পন্সর আছে তারাই চালায়। আচ্ছা ভাই, একটি কথা আমার মাথায় ঢোকে না, স্পন্সর যারা আছে তারা কি বাংলাদেশের না বাহিরের? যদি বাংলাদেশে স্পন্সর হয় তো বাংলাদেশের কর ট্যাক্স ভ্যাট দিয়েই তো তাদেরকে চালানো হচ্ছে, তবে কি অন্য রাষ্ট্র তাদেরকে চালাচ্ছে? কত ধরনের কথা চলে আসছে মুখের মধ্যে যে এর পদত্যাগ চাই, এর পদত্যাগ চাই, এর পদত্যাগ চাই। নিজের লেজে পাড়া পড়লে যা হয়, একবারে সাংবাদিক সম্মান পর্যন্ত ঠেকিয়ে দিয়েছেন আপনারা। যেহেতু একজন স্বদেশ প্রেমিক আপনারা পরিচালক পদে পেয়েছেন, এই কারণে আপনাদেরকে সহ্যই হচ্ছে না বা তাকে ভালোই লাগছে না। ভালো লোক আসলেই ভালো না। আমাদের দেশের জন্য যারা দুর্নীতিগ্রস্ত, যারা ভারতের দালাল এবং যারা পাচাটার দিক থেকে
খুব সুন্দর তাদেরকেই আমরা পছন্দ করি, আর এই বাদে আমরা অন্য কাউকে পছন্দ করি না, বা তারা আমাদের পছন্দের মধ্যেই থাকে না। যারা চামচামি করতে পারে ভিন্ন দেশের, তবে তারাই আমাদের কাছে ভালো। যেমন ছিল পাপন, যেমন ছিল তাদের যে টিম ছিল, তাদের যখন পাপন ছিল তখন একটি বারের জন্য আমাদের বাংলাদেশে কোনো প্লেয়ারের মুখের মধ্যে একটি কথাও তো ভাই ফুটে উঠে নাই, কোনো কথা বলার সাহস পর্যন্ত তারা পায়নি। কেন? সে সময় তাদের মুখে কি ছিল? তাদের মুখে কি ছিল? একজন যখন স্বদেশপ্রেমিক একজন পরিচালক পদে এসেছেন, তখন আপনাদের অনেক কাহিনী, অনেক দাবি দাবা, অনেক কিছু নিয়ে চলে এসেছেন। আরেকটি প্রেক্ষাপট, আরেকটি কথা বলতে যাচ্ছি, যেটা এর সাথে অবশ্যই জড়িত আছে। আমি একটি সাধারণ নাগরিক হিসাবে বলতে যাচ্ছি, এবং এটি একান্তই আমার ব্যক্তিগত কথা, কারোর সাথে যদি মিলে যায় তো অবশ্যই কাকতালীয়ই হবে। সেটি হচ্ছে ওসমান হাদি, শরীফ ওসমান হাদির হত্যা করা হলো, অথচ বাংলাদেশ ক্রিকেট টিম থেকে শুরু করে বিসিবি পর্যন্ত তারা কেউ কোনো প্রতিবাদ জানানোর প্রয়োজন বোধ করেননি, বা প্রতিবাদও করেননি। তবে নিজের লেজে পাড়া পড়লে কেমন লাগে একটু বুঝেন। যদি আমরা সবাই ভ্রাতৃত্ববোধ যদি বজায় রাখতাম, আমরা যদি সেই 24শে জুলাইকে যদি মনে রাখতাম, আমরা সেই ওসমান হাদিকে যদি মনে রাখতাম, তবে অবশ্যই আমরা কথা বলতাম ওসমান হাদিকে নিয়ে, তার হত্যার বিষয় নিয়ে, অথবা তার হত্যাকারীকে শনাক্ত করে ধরার জন্য, অথবা সেই হত্যার বিচার চাওয়ার জন্য, অথবা সেই হত্যাকারীকে ফাঁসির দাবিতে আমরাও সে সময় একযোগে এক হতাম। আমরা দেখেছি শাহবাগে অনেক ক্রিকেটারকে যখন আপনার মোল্লা কাদেরকে যখন ফাঁসির রায় দেওয়া হয়নি এবং তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল ফাঁসির রায়ের জন্য, অনেককেই দেখেছি তারা জড়ো হয়েছিলেন, ক্রিকেটাররাই তাদের শাহবাগীদের সাথে একমত যখন ইমরানের সরকার চালাচ্ছিলেন শাহবাগ তখন। তো আজকে কি হয়েছে আপনারা কেন এত দালালি করেন ভাই? এত দালালি আপনাদের মুখে শোভা পায় না। আপনারা কখনোই তো স্বদেশ প্রেমিক ছিলেন না। কোন সময় আপনারা স্বদেশ প্রেমিক? আর কথা বড় বড় কথা বলতে আসেন আপনারা বাংলাদেশের টাকা খেয়ে, বাংলাদেশের টাকার জামা কাপড় পরে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বলছেন যে আমরা চলি আইসিসির। আর কত চামচামি করবেন ভাই? আর কত চামচামি করবেন? চামচামির দিন শেষ হয়ে গেছে ভাই, আর চামচামি করিয়েন না। ভালো লোক পেয়েছেন, ভালো লোক নিয়ে থাকেন। দেশের জন্য উন্নয়ন হবে, খেলার জন্য উন্নয়ন হবে, এবং আগামী পথ চলার জন্য উন্নয়ন হবে। আমি বলছি না কাউকে খারাপ, বলছি না কাউকে ভালো, কিন্তু আপনাদের থেকে এই আশাটুকু করেছিলাম যে হয়তোবা ওসমান হাদির বিষয়ে আপনারা একটিবার হলেও প্রতিবাদ করবেন, কিন্তু করেননি, নিজের স্বার্থের জন্য করেছেন। যাই হোক, করেছেন তো এইটিতে বোঝা যায় যে একজনকে দালাল বললে কেমন লাগে, অথচ একজন বিপ্লবীকে শহীদ করা হলো, একজন বিপ্লবীকে হত্যা করা হলো, একজন বিপ্লবীকে মেরে ফেলানো হলো, তারপরও আপনারা কোনো কথা বলতে সাহসটুকু পাননি। আজকে বিসিবির পরিচালক পদে যে আছেন, তাকেও তো সেই বিপ্লবের মাধ্যমেই তো বসানো হয়েছে। আজকে যারা আপনারা খেলছেন, যারা আপনার হচ্ছে আওয়ামী লীগের সময় যারা আপনাদেরকে দলের মধ্যে স্থান দিয়েছিলেন, যারা আপনাদেরকে ক্যাপ্টেন বানিয়েছিলেন, তাদেরকে তো বাদ দেওয়া হয়নি, তারাও তো দলের মধ্যে আছে। তবে কেন ভাই এই দালালির কথা শুনে এত খারাপ লাগলো ভাই আপনাদেরকে? সে কি এমন খারাপ কথা বলেছে? খারাপ কি কথা বলেছে? যদি খারাপ বলে থাকে তো বলেন কি খারাপ বলেছে। আর আপনারা যারা বসেছিলেন, তারা কয়জন ছিলেন ভাই সাংবাদিক সম্মেলনে যারা সব প্রতিনিয়ত খেলাধুলা করেন? আগেই রিটায়ার করে গেছে, তার মধ্যে কয়েকজন ছিলেন, হাতের গোনা 2-3 জন। কেন নিয়ে আসতে পারেন নাই? মাশরাফি মুর্তজাকে নিয়ে আসতে পারেন নাই, মুশফিকুর রহিমকে নিয়ে আসতে পারেন না, মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আসতে পারেননি। নিয়ে আসতেন আপনি হচ্ছে আমাদের কাটার মাস্টারকে নিয়ে আসতেন, কেন আনেননি তাদেরকে? কেন তাদেরকে ধাক্কা দেওয়ার পরও সামনে আগায় না? কেন আগায় না? জানে আপনারা যে দাবিটা নিয়ে আসছেন সেটি সম্পূর্ণ অযৌক্তিক ও মানে অশোভনীয় এবং সমস্ত একটি চক্রান্তের আমি দেখতে পাচ্ছি, সম্পূর্ণ একটা চক্রান্ত যে বাংলাদেশ ক্রিকেট টিমকে ধ্বংস করার। যাই হোক, আপনারা বাংলাদেশের ক্রিকেট প্রেমিক মানুষকে 18 কোটি মানুষের সাথে আপনারা সবসময় প্রতিনিয়ত আপনারা খেলা করে আসছেন, তাদের আত্মসম্মানের সাথে, তাদের মর্যাদার সাথে, তাদের সবকিছুর সাথে, অথচ প্রতিবার আপনারা হারে যাচ্ছেন। তারপরেও আমরা বলেই যাচ্ছি জিতবে টাইগার, জিতবে টাইগার, জিতবে টাইগার। এই টাইগারের নামটুকু রাখেন, এবং টাইগারটি ব্যবহার করা হচ্ছে, এটা আমাদের জাতীয়
জাতীয় জাতীয় পশুর নাম, এই কারণেই টাইগারটি ব্যবহার হচ্ছে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা যাই করুন, ভালো করুন, খারাপ করুন, যা খুশি তাই করুন, কিন্তু অবশ্যই মনে রাখবেন সর্বপ্রথম সবচেয়ে আগে আমার দেশ। আমার দেশের বিরুদ্ধে যে কোনো কথা বলবে বা কেউ দালালি করবে, এটা কখনো শোভনীয় না বা এটা বরদাস্ত করা হবে না। অবশ্যই 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 ঠিক তদরূপ আবারও বলছি, হাদি হত্যার বিচার চাই। আমি ব্যক্তিগতভাবে আমি বাবু, আমি অবশ্যই হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই। জাস্টিস ফর হাদি, জাস্টিস ফর হাদি, জাস্টিস ফর হাদি। কেন বিচার করবে না রাষ্ট্র, সে বিষয়ে উল্লেখ করে দিতে লাগবে, যেই কারণে আমি বিচার করতে পারছি না বা তাকে ধরতে পারছি না। কেনই ধরতে পারছে না, কেন বিচার করছে না, আমাদের নানান ধরনের কৌতূহলের শেষ নেই। যাই, সর্বোপরি একটি কথা বলবো, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। ওসমান হাদি জিন্দাবাদ, ওসমান হাদি জিন্দাবাদ, ওসমান হাদি জিন্দাবাদ। আর ভারতের দালালরা নির্মূল হোক, ভারতের দালালরা নির্মূল হোক, ভারতের দালালরা নির্মূল হোক আমাদের এই বাংলার মাটি থেকে, আমাদের বাংলার মাটি থেকে, আমাদের বাংলার মাটি থেকে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যখন জাতীয় সঙ্গীত পড়ে, যখন আপনারা খেলা শুরুর আগে, তখন একটিবারের জন্য পতাকার দিকে খেয়াল করেন না, যে পতাকার একটি দলের প্রতিনিধিত্ব করছেন পুরা বাংলাদেশের। তাহলে আজকে এত কথা কেন? ওসমান হাদি নিয়ে কোনো কথা নেই। প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, আমার প্রশ্ন, জাতির প্রশ্ন, 16 কোটি মানুষের প্রশ্ন। আপনারা যারা ক্রিকেট খেলেন, আপনাদের কাছে আপনারা যদি পারেন কোনো উত্তর দিয়েন। আর দর্শক, আপনারাও সাবধানে থাকুন। আর অবশ্যই সাবধানতা খুব জরুরি। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটের আগে নানান ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাই নিজেকে সুরক্ষিত রাখুন এবং সাথে আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন। আপনার আশেপাশে যারা আছে তাদেরকে দেখে শুনে রাখুন। 200 টাকা 500 টাকার জন্য কখনো ভাই নিজের বিবেককে বিক্রি করিয়েন না। যে যোগ্য প্রার্থী আছে, যে যোগ্য ব্যক্তি আছে, যে দেশের উন্নয়নের জন্য কাজ করবে, যে দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করবে, যারা ভারতের দালালির বিরুদ্ধে কাজ করবে, যারা নিজের স্বদেশ প্রেমকে নিয়ে কাজ করবে, তাদেরকে আমরা ভোট দিয়ে জয়লাভ করি। এমন কোনো দলকে যাতে জয়লাভ না করি যারা সেই ফিরে আসুক আপনার 2010 থেকে 2024 এই দিনগুলো আর কখনোই আমরা চাই না, আর কখনো আমরা চাই না, আর কখনো আমরা চাই না। আমি বাবু, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।